কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের রেঁধে দেখাবো দই পটল। এই রান্নাটা করার জন্য আমি 7 থেকে 8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে এবারে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি পটলের খোসা কিভাবে ছাড়াচ্ছি। একটারও রাখবো আর একটারও ছাড়াবো। এবারে পটলগুলো তেলে দিলে ভাজতে গেলে যাতে পটল ফেটে না যায় তার জন্য একটা চামচ দিয়ে পটলের গাগুলো ছিঁড়ে দেব। তাতে কিন্তু ঝোলটাও ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে। বাটিতে আমি 150 গ্রাম মতন দই নিয়ে নিয়েছি। এবারে এই দইয়ের ভেতর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও কিছুটা হিং দিয়ে ভালো করে দইটার সাথে মিশিয়ে নেব। হিংটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব ও সামান্য নুন দেব ও পটলগুলোকে লাল করে ভেজে তুলব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, গোটা গরম মশলা ও 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে একটু আদা বাটা দিয়ে দেব এবং এর সাথে কষাতে থাকবো। যখন আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভেতরে দেব 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর ভেতর দইয়ের মিশ্রণটা ঢেলে দেব এবং এই মিশ্রণটাও এই মশলার সাথে খুব ভালো করে কষাতে থাকবো। মশলা থেকে যখন তেলটা ছাড়তে আরম্ভ করবে তখন এর ভেতরে দিয়ে দেব 1 চামচ মতন চিনি ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে এর ভেতরে ভাজা পটলগুলো দিয়ে দেব। জল কিন্তু এতে খুব সামান্য পরিমাণ দেব এবং এটাকে যতক্ষণ না পটলটা সেদ্ধ হয় ততক্ষণ ফুটতে দেব। পটলটা সেদ্ধ হয়ে মশলাটা পটলের গায়ে মাখা মাখা হয়ে এসেছে। এবারে আমি ধনেপাতা ছিটিয়ে তরকারিটা নামিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতার বদলে কেউ গরম মশলা গুঁড়োও দিতে পারো। নিরামিষ দিনে তোমরা খুব কম সময়ে এই রান্নাটা করে একবার দেখতে পারো। আজ এখানেই শেষ করছি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।